টেস্টি হোটেলের দিকে তাকিয়ে যখন ফোনের দিকে তাকালাম, বুকটা আমার ছ্যাঁত করে উঠল। কারণ ব্রাইডকে আমি সময় দিয়েছিলাম 3টে, আর এখানে বাজে 3:26। তখনও কিন্তু আমি সিগনালে দাঁড়িয়ে আছি। ওর লোকেশানে ইন করতে করতে আমার বেঁচে যায় প্রায় 3:40। মানে আমার দেওয়া টাইমের থেকে আমি 40 মিনিট ব্রাইডের বাড়িতে লেট ঢুকি। আসলে ব্রাইড আমাদের কাছে লেটে আসবে বা বসবে সেটা আমাদের কাছে খুব সাধারণ এবং স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আর্টিস্ট লেটে ঢুকবে সেটা সত্যি বলতে কি আমার কাছে অন্তত স্বাভাবিক বা সাধারণ নয়। আর ঠিক এই কারণেই আমি না একদিনে 2-3টে করে ব্রাইডাল বুকিং নিতে খুব ভয় পাই। কারণ রাস্তায় বেরিয়ে কোথায় কি হবে সেটা সত্যি বলা বা আগে থেকে জেনে রাখা খুব মুশকিল। আর যখন হয় বিয়ের টাইমের ব্যাপার, তখন একটা খুব মনের মধ্যে ভয় কাজ করে যে একটা ব্রাইডকে টাইম মতো ছাড়তে হবে। তবে সিচুয়েশানটা ম্যানেজ হয়ে গিয়েছিল, তার কারণ যে সামনে বসে আছে সেও কিন্তু এখানকার মেয়ে নয়। ও আসছিল সেই মেদিনীপুর থেকে। তো আমি যে জ্যামে ফেসে এতক্ষণ লেট করে ফেলেছি, সেই একই সমস্যার মধ্যে কিন্তু ও আগের দিন পড়েছিল। তো যাই হোক, সত্যি ও ভীষণ ভালো ছিল, ও আমাকে কিচ্ছু বলেনি এবং আমি গিয়েই চটপট নিজের কাজ শুরু করে ফেলি। আসলে এইরকম ধরনের ক্লায়েন্ট পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। এবং যারা অ্যাকচুয়ালি বোঝে যে তুমি কী সিচুয়েশানের মধ্যে আছো বা নেই। তো আমি গিয়ে চটপট করে কাজ শুরু করে দিলাম। ওর সাথে আমার আলোচনা হয়ে গিয়েছিল দুটো ব্যাপার নিয়ে। এক হচ্ছে ওর আই মেকআপের একটা পার্টিকুলার টাইপের প্রেফারেন্স ছিল, আর সেকেন্ড হচ্ছে ওর হেয়ার স্টাইলটা নিয়ে। তো যাই হোক, আমি সেরকমই কথা মতো ওর সাথে আরেকটু ডিসকাস করি, তারপরে শুরু করে দিই আমার কাজ। এখানে আই মেকআপ মোটামুটি আমি 50% কমপ্লিট করে রেখে দিয়েছি, আর শুরু করে দিয়েছি আমার বেস মেকআপ। ভিডিওটা দেখতে দেখতেই এখনই চট করে কমেন্ট করে ফেলো তো যে কে কোথা থেকে আমাকে দেখছো। আর আমাদের যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো, যেটা আমাদের 8ই এপ্রিল থেকে শুরু হচ্ছে সিঙ্গুরে আমাদের স্টুডিওতে, সেই ব্যাচের জন্য অ্যাডমিশন কিন্তু ওপেন আছে। তাই যারা জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ও আমাকে বলেছিল, প্রিয়া তুমি আমাকে ব্লাশটা খুব বেশি গোলাপি করো না, কারণ সেটা আমাকে ভালো লাগে না। তো আমি ওর কথা মতো খুব সফট একটা ব্লাশ ক্রিয়েট করেছিলাম। আর আমরা যখন আই মেকআপটা ডিসাইড করি তখন আমি ওকে সাজেস্ট করেছিলাম এই আই মেকআপের সাথে তুমি খুব একটা টানা আইলাইনার পরো না, সেটা দেখতে ভালো লাগবে না। একটু স্মাজের ওপরে হালকা লাইনার পরো, সেটা তোমার ওভারঅল অ্যাটায়ারটার সাথে আর লুকটার সাথে বেশ সুন্দর মানাবে। তো আমার সাজেশন নেয় এবং সেরকম অনুযায়ী আমি কাজটা করতে থাকি। আর এখানে একটুখানি গ্লিটার দিচ্ছিলাম চোখের ওপরে, সেই স্পার্কেলটা ব্রাইডের মধ্যে থাকলে বেশ দেখতে ভালো লাগে আমার। আর চোখের নিচের কাজও ততক্ষণে আমি কিন্তু শুরু করে দিয়েছি। ক্লাসটার ব্যাপারে একটু বিশদে জানিয়ে রাখি তোমাদেরকে। এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস সেহেতু এটার ডিউরেশন হচ্ছে 2 মাসের। 2 মাসের মধ্যে তোমরা টোটাল 16টা থেকে 20টা ক্লাসেস পাবে। রোজের রোজ মানে ডেলি আমাদের এই ক্লাসগুলো হয় না, আমাদের এটা সপ্তাহে 2 দিন করে হয়। তাই যারা জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। সিলেবাস বা এভরিথিং জানার জন্য আর ফিস জানার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করে নিতে হবে। আর এখানে আমি একে একে এক এক করে আমার আজকের মিষ্টি ব্রাইডকে কমপ্লিট করছিলাম। ওর মুখোশটি ভীষণ সুন্দর সত্যি বলতে কি, তাই আলাদা করে খুব বেশি ডিফাইন করার দরকার নেই। তবে একটা জিনিস আমি বরাবরই রাখার চেষ্টা করি সব ব্রাইডের মধ্যেই, যেটা হচ্ছে তার নিজস্ব যে সফটনেসটা থাকে। আমার মনে হয় মেকআপ করে যদি সম্পূর্ণরূপে কাউকে বদলে দেওয়া যায় সেটা খুব একটা দেখতে মানানসই হয় না। তাই আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্রাইডকেই সুন্দর লাগার সাথে সাথে যেন সেই নিজস্বতা আর সেই সফটনেসটা কোথাও যেন একটু রয়ে যায়। যাই হোক, এখানে আমরা অনেক কিছু গল্প গুজব সব কিছু করছিলাম, মিলিয়ে মিশিয়ে কাজটাও করছিলাম, আর বেশ সুন্দরভাবে কাটছিল আমাদের সময়টা। আর এখানে আমি ওকে ব্লাশ করে নিচ্ছি এবং ব্লাশ আমি সেরকম অ্যাপ্রোপ্রিয়েটই ইউজ করছিলাম যেরকম ও আমাকে বলে দিয়েছিল। এবং ওর যেরকম আই মেকআপটা হয়েছিল তার সাথে আসলেই খুব গোলাপি ব্লাশ ভালো লাগতো না। তো সেরকমই আমিও বেশ একটু পিচ টোনে ব্লাশ করছিলাম। তোমরা জানিও লাস্ট অবধি ওকে কীরকম দেখতে লাগছে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তবে একটা জিনিসের জন্য আমি এখন থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, লাইটের কিছু একটা গণ্ডগোলের জন্যে লাস্টে আমি যে ক্লিপসগুলো নিয়েছি সেগুলো খুব একটা ভালো আসেনি মানে যে এলসিটা আমাদের হয় সেটা না অনেকটা সামনে থেকে কোনোভাবে এসে গিয়েছিল। যাই হোক, তাড়াহুড়োর সময় তো আমি আর আলাদাভাবে সেরকমভাবে কিছু অতটা দেখেও নিইনি, তাই অনেকটা বেশি ওর মুখে লাইট পড়ে যাচ্ছিল। যাই হোক, তাও তোমরা দেখো, তোমাদের আশা করছি বুঝতে অসুবিধা হবে না, কারণ থ্রু আউট পুরো ভিডিওটাতে তোমরা মোটামুটি ওর লুকটা দেখবে। আর এখানে দেখো এত সুন্দর শটটাকে আমার মা পণ্ড করে দিল পিছন দিক থেকে এসে। তো সেটাকে নিয়ে আমরা সবাই বেশ হাসাহাসি করছিলাম। তারপরে আমি সুন্দর করে ওকে হাইলাইটার দিয়ে দিলাম, আর একদম চকচক করতে থাকলো আমাদের নতুন বউ।
ও মা দেখেছো, এত কিছুর মাঝে বলতেই ভুলে গেছি, আমার আজকের লোকেশন ছিল বেহালা থেকে আরও মোটামুটি 5 কিলোমিটার ভিতরে। সেই পার্টিকুলার জায়গাটার নাম আমার একেবারে মনে নেই, তাই আমি এই ভিডিওতে আলাদা করে বলতে পারছি না। আর এখানে ওর সুন্দর গয়নাগুলো ওকে আমরা পরিয়ে দিচ্ছি। শাড়িটাও পরতে চেয়েছিল একদম খুব সাধারণভাবে এক প্রিন্টের, যেটা এখনের সময় আমাদের বেশিরভাগ ব্রাইডরাই চায়, তো সেরকমভাবেই ওকে পরিয়েছিলাম। আর এখানে বেশ সুখ দুঃখের গল্প চলছে আমাদের, বেসিক্যালি আমার দিদির বিয়ে নিয়ে এখানে গল্প চলছিল। তো যাই হোক, পুরো এই এই জায়গাটায় ওকে একদম ভালোভাবে এবং সুন্দরভাবে বোঝা যাচ্ছে ওর মেকআপটা, কারণ এরপরে গিয়ে আমার ওই এলসির গণ্ডগোলটা হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে ওর একদম ওভারঅল হেয়ারস্টাইলের পরে। হেয়ারটা এলসির জন্য খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, পুরো হেয়ারটাকে মেসি করে কার্ল করে তারপরে এরকমভাবে বাঁধা হয়েছিল, কারণ ওর আজকে রিকোয়ারমেন্ট ছিলই কিন্তু মেসি কার্লের ওপর একটা হেয়ারস্টাইল। মানে প্রচন্ড বেশি সুন্দর লাগছে। আজকে তোমার কি খুব ভালো লাগছে, এজন্য আমি আজকে লক্ষ্মী ঠাকুর বলা লোকটাকে আনিনি, না হলে তোমাকে এতক্ষণ বলে বলে পাগল করে দিত যে লক্ষ্মী ঠাকুর লাগছে। আর ও আয়নার সামনে যখন গেল, ও প্রথম কথা আমাকে এটাই বললো যে আমার মনে হচ্ছে যে আমি নিজেকে দেখতেই থাকি, কারণ এতটা সুন্দর লাগছে। ব্যাস, এটার পরে গিয়ে আমার আর অন্য কোনো বা কারোর কমপ্লিমেন্টের প্রয়োজন নেই। আমি যাকে সাজাতে গিয়েছি সে যখন এই কথাটা বলে দিয়েছে, সেটাই আমার জন্য এনাফ। চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ।